31শে আগস্ট শনিবার সীতাকুণ্ডের শুক্লালহাট বারকুণ্ড হাতিলোটা এলাকায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে কোহিনূর স্টোন ব্রিক অ্যান্ড ব্লক ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, অ্যাডভোকেট এবিএম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারি, অ্যাডভোকেট মজির উদ্দিন, অ্যাডভোকেট জুলফিকার হায়দার ফয়সাল, অ্যাডভোকেট মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ জামাল হোসাইন, ইঞ্জিনিয়ার এনামুল হক, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নুরুল আফসার তৌহিদ সহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোহিনূর স্টোন ব্রিক অ্যান্ড ব্লক ফ্যাক্টরির কর্ণধার অ্যাডভোকেট বেলায়েত হোসেন বলেন, আমাদের ফ্যাক্টরির যে ইটগুলো তৈরি করেছি সেই ব্লকগুলো শতভাগ পরিবেশ বান্ধব। এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল মাটির তৈরি ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ইট ও ব্লক উৎপাদন করা। তিনি আরও বলেন, আমরা আশা করি ভবিষ্যতে সারা দেশে এগুলোর ব্যবহার করা হবে এবং সরকার কর্তৃক সঠিকভাবে অনুমোদন দেয়া হয় এবং আর্থিক সহযোগিতা করা হয়, তাহলে দেশের পরিবেশ রক্ষা হবে এবং বহুতল ভবন করতে আর্থিক সাশ্রয় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট বেলায়েত হোসেন। আমি চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশা নিয়োজিত। আমার প্রায় 30 বছর আইন পেশায় অতিক্রম করার পর আমার মনে হলো দেশের উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব কিছু করার ইচ্ছা পোষণ করেছি। তাই আমি পরিবেশ বান্ধব কোহিনূর স্টোন ব্রিক অ্যান্ড ব্লক ফ্যাক্টরি একটা প্রতিষ্ঠান স্থাপন করেছি। এখানে যে ইটগুলা বা ব্লকগুলো তৈরি করতেছি আমরা, সেই ব্লকগুলা 100% পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং টেকসই। এই ইটগুলো আমাদের এই প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে আমাদের দেশের যে মাটির ইটের ভাড়াগুলো পরিবেশ ক্ষতি করত, গ্যাস দূষিত হাওয়া, দূষিত বায়ু দূষিত করত এবং চাষের জমি উর্বর মাটি নষ্ট করা হতো। এখন এই পরিবেশ বান্ধব ইট ফ্যাক্টরি, ব্লক ফ্যাক্টরি দেওয়ার কারণে আমাদের সেই জমিগুলো রক্ষা পাচ্ছে, যার ফলে দেশের হাজার হাজার একর জমি এই যে পরিবেশ বান্ধব ইটের কারণে রক্ষা পাইতে চলছে। এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ইটগুলো যদি সারা বাংলাদেশে ব্যবহার করা হয় এবং সরকার কর্তৃক সঠিকভাবে অনুমোদন দেওয়া হয় এবং আর্থিক সহায়তা করা হয়, তাহলে এই ইটগুলো কারণে দেশের পরিবেশ রক্ষা হবে এবং মানুষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ভালো ভবন, বহুতল ভবন নির্মাণ করতে তাদের অনেক আর্থিক সাশ্রয় হবে। এছাড়াও এই ইটগুলো তৈরি করতে গিয়ে আমাদের কোনো মাটি ব্যবহার করতে হচ্ছে না, শুধুমাত্র সিলেকশন, নুড়ি পাথর, সিমেন্ট এবং কেমিক্যালের মাধ্যমে এই ইটগুলো তৈরি করা হচ্ছে। এই ইটগুলো আমাদের যে মাটি তৈরি ইটের চেয়ে অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী। মাটির ইট যদি 50 বছর স্থায়ী হয়, এগুলোর স্থায়িত্বকাল হবে প্রায় 100 বছর। এই সময় অতিথিরা বলেন, আমাদের কাছে ভালো লেগেছে। বর্তমানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য নির্মাণ কাজের ক্ষেত্রে এই ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে। এগুলো পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা ব্রিক ফ্যাক্টরি করতে চাইছে তাদের এই ধরনের ফ্যাক্টরি করা উচিত। আজ আমরা কোহিনূর ব্লক স্টোন ব্লক ইট ফ্যাক্টরি এটা আমরা পরিদর্শনে এসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবেশ বান্ধব, বর্তমানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই নির্মাণ কাজের ক্ষেত্রে সাধারণত এই ব্লকের ব্যবহার, এগুলি আমার মনে হয় পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্টোন ব্রিক্সগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমার ভালো লেগেছে এরকম যারা ব্রিক ফ্যাক্টরি করতেছে তাদেরকে এগিয়ে আসা উচিত। অতিথিরা আরও বলেন, আমরা আশা করব পরিবেশ বান্ধব ইটগুলো বাংলাদেশের সকল মানুষের জন্য উপযোগী হবে এবং সবাই এই ইট ব্যবহার করবে। এই ইটের সবচেয়ে বড় উপকারী দিক হলো এটার মধ্যখানে ফাঁপা হবার কারণে বাহিরে থেকে বাতাস বা গরম প্রতিরোধক, সুতরাং ভিতরে ঘর থাকবে ঠান্ডা এবং দীর্ঘদিন এটা স্থায়িত্ব থাকবে। আমি আশা করব পরিবেশ বান্ধব ইটগুলো বাংলাদেশের সকল মানুষ উপযোগী হিসাবে আপনারা সবাই আগামীতে ঘর তৈরি করার জন্য এই ইট ব্যবহার করবেন। যে কেউ এই ফ্যাক্টরিতে এসে পছন্দ মতো এবং সাশ্রয়ী মূল্যে সলিড ব্রিক, হলো ব্লক, ইউনিপেপার ক্রয় করতে পারেন।
যোগাযোগের ঠিকানা কোহিনূর স্টোন ব্রিক অ্যান্ড ব্লক ফ্যাক্টরি, হাতিলোটা, বারবকুণ্ড, শুক্লালহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোবাইল 017-111-41238।